হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই সঞ্জুমিতা চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের একটা নতুন রেসিপি শেয়ার করতে আমি আপনাদের সাথে চলে এসেছি। এর জন্য আমি কড়াইটা গ্যাস আগেই অন করে দিয়েছি। কড়াইতে গেছি, সর্ষের তেল দিয়েছি 2 টেবিল স্পুন। এরপরে আমি একে একে সব কিছু, আজকের আইটেমটা হচ্ছে বিট, আলু, গাজর, পেঁয়াজ দিয়ে একটা ভাজি আপনাদের সাথে আমি শেয়ার করছি। এর জন্য আমি একে একে সব কিছু উপকরণই অ্যাড করছি। প্রথমেই পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি। কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের মতো দেবেন, যেরকম ঝাল পছন্দ করেন। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি অলরেডি। যেহেতু বিটটা একটু মিষ্টি লাগে তো ওই জন্য 4-5টা দিয়ে দিলাম। বিটটা বেশ 5 মিনিট নাড়াচাড়া করলাম। এরপরে আমি অ্যাড করছি গাজর। বন্ধুরা, বিটটা দেওয়ার পর আমি 5 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে আমি অ্যাড করছি গাজরটা। গাজরও এখানে আমি 2টো ছোট ছোট পিস করে রেখেছিলাম। সব কিছু দিয়ে ভাজি বানাচ্ছি একটা। এটা রাত্রিরে ডিনারে রুটির সঙ্গেও খেতে পারেন, খুবই ভালো লাগবে। না হলে লাঞ্চে ডালের পাশে একটা ভাজি আমরা খাই। আমাদের তো বাঙালিদের একটু ডালের পাশে একটা ভাজা চাই, তো আমরা বেগুন ভাজা, আলু ভাজা সবই তো খাই। তো এটা একটা নতুন রকমের খাবারও হলো, আইটেমও হলো, অথচ খুব উপকারী। এরপর আমি আলুটা অ্যাড করে দিচ্ছি। সব কিছু দিয়ে কিছুই নয়, বিনা মশলায় চটপট এই আইটেমটা আপনারা যখন বানাবেন দেখবেন খুব চটপট হয়ে যায়, খেতেও খুব সুস্বাদু লাগে। এবার বাড়িতে আপনারা সব দিয়ে দেবেন, দিয়ে একটু পরিমাণ মতো নুনটা দেবো। এবার দিয়ে চাপা দিয়ে দেবেন, দিয়ে আপনারা 5 মিনিট করলে এটা হয়ে যায়। এবার আমি নুনটা অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। এখানে 1 চামচ ভর্তি করে আমি নুন দিলাম। আমি একটু নুনটা হাতে রেখে দিলাম, যদি রুটি দিয়ে খাওয়া হয় তখন বেশি নুনটা হয়ে গেলে ভালো লাগবে না। আর আমার ভেজিটেরিয়ান ফ্রেন্ডসরা এটা উইথাউট পেঁয়াজ ছাড়াও করতে পারেন, পিওর ভেজ আইটেম হয়ে যাবে। আমি এখানে একটু পেঁয়াজ দিয়েছি, কিন্তু যারা আমার ভেজিটেরিয়ান ফ্রেন্ডস তারা এটা উইথাউট অনিয়নে করলে পুরো পিওর ভেজ আইটেম হয়ে গেল। আর কিচ্ছু মশলা লাগবে না। আমি এখানে হলুদও দেবো না, যেহেতু বিটের থেকে একটা কালার বেরিয়েছে সুন্দর, সেটাই থাকবে। এখানে আমি হলুদও কিছু দিলাম না, শুধু
তেলের মধ্যে প্রথমে আরেকবার রিক্যাপে বলে দিচ্ছি, আমি তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ, দুটো পেঁয়াজ দিয়েছি, ঝিরি ঝিরি করে কাটা, কাঁচা লঙ্কা দিয়েছি, তারপর বিট দিয়েছি, তারপর আলু দিয়েছি, সরি বিটের পর আমি গাজর দিয়ে আলু দিয়েছি, দিয়ে নুনটাও অ্যাড করে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করলে, বাড়িতে আপনারা চাপা দেবেন, তাহলে তো খুব চটপট হয়ে যাবে। তেলটাও আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, আমাদের একটু কম, বাড়িতে সকলেরই তো এখন হাই প্রেশার সুগার আছে, ফ্যামিলিতে কারুর না কারুর থাকে, তো তেলটা আপনারা পরিমাণ মতো, নুনটাও সল্টও পরিমাণ মতো দেবেন। বন্ধুরা, যতক্ষণ এটা হচ্ছে আমার তো আর কিছু কাজ নেই, সব দেওয়া হয়ে গেছে, অ্যাডও হয়ে গেছে, তো আমি আপনাদের সাথে একটা কবিতা শেয়ার করছি। পাতা কো क्या পাতা, নিম পাতাতে ঔষধি গুণ, তুলসী পাতায় সুখ, পান পাতাতে বিয়ের কোণে লজ্জায় ঢাকে মুখ, ডাল ফোড়নে কারি পাতা, চাটনি ধনে পাতায়, তেজ পাতাতে নাই রে তেজ, কি বা আসে যায়, বেল পাতাতে হয় রে পুজো, তাল পাতাতে বাঁশি, কলা পাতায় ইলিশ পাতুরি খেতে যে ভালোবাসি, লাউয়ের পাতা পালংয়ের পাতা, মূলোর পাতা হলে পরিচয় সে খুইয়ে ফেলে, শাকই সবাই বলে, খাতার পাতায় যায় রে লেখা, চোখের পাতায় ঘুম, মনের পাতায় অনেক স্মৃতি, থাকলো না হয়ে ঘুম, হাত পাতায় লজ্জা ভীষণ, কান পাতায় দোষ, হাঁড়ি পাতা দইয়ের স্বাদ, খেলেই বলে জোশ, কাঁঠাল পাতা পেলে ছাগল চিবায় মনের সুখে, তামাক পাতা পেলে মানুষ ধোঁয়া ছাড়ে মুখে, বিছুটি পাতা ঘষলে গায়ে বোবাও কথা বলে, আড়ি পাতা দোষের কাজ দেখলেই গা জ্বলে, জীবন পাতার সবুজ রং সময়ে হয় ফিকে, শুকিয়ে গেলে যাবে ঝরে কেউ রবে না টিকে, ফাঁদ পাতাই দুনিয়াতে সবাই ধরা পড়ে, কচু পাতার জলের মতো জীবন নড়ে চড়ে। বন্ধুরা, আমার কবিতা পাঠও হয়ে গেল আর আমার আইটেম বানানো কমপ্লিট হয়ে গেল। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। ব্যাস, বিট, আলু, পেঁয়াজ, গাজরের ভাজি কমপ্লিট। এবার পরিবেশনের জন্য রেডি। আপনারা আমাকে সাবস্ক্রাইব করছেন, কমেন্ট দিচ্ছেন, তার জন্য অনেক থ্যাঙ্কস। আর নতুন বন্ধুদের জন্য আমার রিকোয়েস্ট রইল, আপনারাও আমাকে কমেন্ট দেবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। নেক্সট এপিসোডে নতুন রান্না নিয়ে আমি আবার আপনাদের কাছে চলে আসবো। টাটা, বাই বাই।